আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি হাতে মাখা কাঁকরোল ভর্তা করব। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি কাঁকরোল 500 গ্রাম পরিমাণে। এগুলোকে আমি কেটে নেব। কাঁকরোলগুলোকে আমি কেটে নিয়েছি আর ধুয়ে নেব। কাঁকরোলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। একটা মিক্সিং বোলে নিয়েছি। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ পরিমাণে। এগুলোকে এখন আমি মিক্স করে নিব। মিক্স করে রেখে দিয়েছি। আর একটি প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণে। আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। আমি মনে করি ভর্তাতে ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মুচমুচে করে মরিচগুলো ভেজে নিয়েছি। সবগুলো মরিচ তুলে নিয়ে এখন আমি কাঁকরোলগুলোকে ভেজে নেব। সবগুলো কাঁকরোল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে কাঁকরোলগুলোকে ভেজে নেব। কাঁকরোলগুলো এক সাইড ভাজা হয়েছে, আমি উল্টে দিচ্ছি। সবগুলো কাঁকরোল আমি উল্টে দিচ্ছি। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর একদম সফট হয়ে গেছে। এখন তুলে নিব আমি। চলে এসেছি ভর্তা করার জন্য। এখানে আমি মরিচগুলো নিয়ে নিয়েছি বোটা ফেলে, আর কিছু লবণ দিয়েছি সামান্য পরিমাণে, কারণ আমি তো কাঁকরোলে আগেই লবণ দিয়েছি, লবণটা বুঝে দিতে হবে। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। মরিচগুলোকে আর পেঁয়াজগুলোকে একসাথে আমি মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কাঁকরোলগুলো নিয়ে নিচ্ছি। কাঁকরোলগুলো এখন আমি মাখিয়ে নিব। খুবই সহজ একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ মজার। সবগুলো কাঁকরোল আমি মেখে নিচ্ছি।
কাঁকরোল ভর্তা করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সহজেই। তৈরি হয়ে গেছে আমার হাতে মাখা কাঁকরোল ভর্তা, খুব সহজেই। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।